2000 পাওয়ারের বাল্ব লাগিয়ে নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। তিনি বলেন, আমার উপর আধুনিক কায়দায় অত্যাচার চালানো হয়েছে। এ সময় তিনি পুলিশকে উদ্দেশ্য করে বলেন, আপনারা যদি এসব বন্ধ না করেন তাহলে আপনাদের প্রত্যেকের বিচার হবে। বৃহস্পতিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে এক সমাবেশ এসব কথা বলেন ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। গুম, খুন ও সাদা পোশাকে গ্রেফতারের প্রতিবাদে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ এ সমাবেশ করে। ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী বলেন, শুধুমাত্র সুশাসন নিশ্চিত করতে পারলেই 2 থেকে 6 সপ্তাহের মধ্যে ওষুধের দাম অর্ধেক কমে যাবে দ্রব্যমূল্যের দাম। আগামী নির্বাচনের প্রসঙ্গ টেনে গণস্বাস্থ্য কেন্দ্রের এই ট্রাস্টি বলেন, সুষ্ঠু নির্বাচন দরকার, সুশাসন দরকার। 2014-18 সালের খেলা চলবে না, এবার ইভিএমের চালাকি চলবে না। ছাত্র অধিকার পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আক্তার হোসেন বলেন, শুধুমাত্র দাড়ি রাখা ও টাকনুর উপর প্যান্ট পরাকে বাংলাদেশ চরমপন্থী কাজ বলে পোস্টারিং করা হয়েছে। বাংলাদেশের মতো একটি দেশে যেখানে বেশিরভাগ মানুষের আবেগের সঙ্গেই ইসলাম জড়িত, সেখানে এমন ছোট বিষয়কে চরমপন্থী ট্যাগ দিয়ে নির্যাতন করা হচ্ছে। আমরা বলতে চাই, এসব নির্যাতনের সঙ্গে বাংলাদেশের আপামর জনতার কোনো সমর্থন নেই। সমাবেশের সঙ্গে সংহতি প্রকাশ করে আলোকচিত্রী এবং মানবাধিকার কর্মী শহীদুল হক, এছাড়া বাংলাদেশের ছাত্র ফেডারেশন সহ কয়েকটি প্রগতিশীল ছাত্র সংগঠন নেতারা উপস্থিত থেকে সমাবেশের সঙ্গে একতা পোষণ করেন।